বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু 2 দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসছেন। তিনি সকাল 8টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন। সফরের প্রথম দিন সকাল 10টায় নগরীর রাজশাহী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া বিকেল 4টায় রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়টির 200 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী। 2 দিনের সফর শেষে শনিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহীর পবা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন, দুস্থ পরিবার ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে এসব সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন। পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের 8 জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ভিক্ষুক পুনর্বাসন সহায়তার আওতায় 25 জন পুনর্বাসনের জন্য সহায়তা দেওয়া হয়। এছাড়া 42 জন দুস্থ ব্যক্তি ও 10 জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে মোট 78,000 টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের 10 জন সুবিধাভোগীকে 2 বান্ডিল করে ঢেউটিন ও নগদ 6,000 টাকা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, সরকার সবসময় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে। মানবিক সহায়তার মূল উদ্দেশ্য শুধু অনুদান দেওয়া নয়, বরং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল করে সম্মানজনক জীবনের পথে এগিয়ে নেওয়া। সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রণয়নের লক্ষ্যে অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ নাটোর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট এলাকার জলাধার, ভূগর্ভস্থ এবং ভূপৃষ্ঠস্থ পানির স্তর, সরবরাহ ব্যবস্থা ও সংকট, পানির গুণগত মান, পানিবাহিত রোগ সহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। পরবর্তীতে এসব তথ্যের ভিত্তিতে টেকসই পানি উত্তোলন সীমা নির্ধারণে সহায়ক তথ্য ভাণ্ডার গড়ে তুলতে নাটোর ও রাজশাহী বিভাগে 13টি জেলার ভূগর্ভস্থ পানি স্তরের মানচিত্র প্রণয়ন করা হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা আয়োজিত কর্মশালায় সংস্থার গবেষণা সহকারী রিফাত হোসেন, মুকুল আলী, মোজাম্মেল হক সহ অন্যান্যরা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত সকলকে এ ধরনের কোনো ঘটনা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নজরে এলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবহিত করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা ও উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত রূপকর। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর চরে এবার বাদামের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে আলাতুলি চরে প্রায় 1,500 বিঘা অনাবাদি জমিতে চীনাবাদামের চাষ করা হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড আজাদুল হক বলেন, পদ্মা নদীর জেগে ওঠা নতুন চরে বাংলাদেশ পরমাণু গবেষণা কৃষি ইনস্টিটিউট বিনা ও কৃষি অধিদপ্তরের সহায়তায় কৃষকদের মাঝে বিনা উদ্ভাবিত জাত, বিনা চীনাবাদাম 6, 8 ও বিনা 10-এর বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াসিন আলী বলেন, চীনাবাদাম একটি তেল জাতীয় ফসল। এখান থেকে তৈল উৎপাদন করা সম্ভব। এটা সাধারণত বেলে দোআঁশ মাটিতে ভালো হয় এবং চর অঞ্চলের জন্য একটা উপযোগী ফসল বলে জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে 6টা 5 মিনিটে।